হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাতে চলে আসলাম কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা খুব সহজে ভিডিও এডিটিং করবেন। সো ক্যাপকাট সবচেয়ে সহজ একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি দ্বারা আপনি সহজে একটা ভিডিও এডিটিং করতে পারবেন। সো এই অ্যাপ্লিকেশনটি খুবই ইজি। যতটা অ্যাপ্লিকেশন আছে সব থেকে এই অ্যাপ্লিকেশনটি দ্বারা এডিটিং করা খুব সবচেয়ে সহজ। সো চলুন আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করি। আর যাদের কাছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি নাই তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারবেন, অথবা প্লে স্টোর থেকেও ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারবেন। সো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামের একটা রয়েছে, নিউ প্রজেক্ট। সো নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওস, এখান থেকে ফটোস। আপনি যদি ভিডিও এডিটিং করতে চান তখন আপনি ভিডিওটা তে রাখবেন। এরপর যদি আপনি ফটো এডিটিং করতে চান তাহলে ফটোতে ক্লিক করে দেবেন। ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো এখানে শো করবে। সো আপনার যে কয়টা আপনি সিলেক্ট করতে চান সে কয়টা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড অপশনটি রয়েছে। সো অ্যাড অপশনটিতে ক্লিক করে দেবেন। অ্যাড অপশনটিতে ক্লিক করার পরে আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে শো করাবে আপনাদের পিকচারগুলো, যেগুলো আপনি এডিটিং করার জন্য অ্যাড করেছেন। সো এখন আমাদের যেটা করতে হবে, সো এখান থেকে আমাদেরকে মিউজিক অ্যাড করতে হবে। সো মিউজিক অ্যাড করার জন্য আমরা এখান থেকে অডিও অপশনটিতে ক্লিক করে দেব। অডিও অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো ভিডিও আছে সবগুলো এখান থেকে শো করবে। সো যেইটার ভিডিও থেকে আপনি অডিওটা নিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন ইমপ্রুভড সাউন্ড অনলি। সো এখান থেকে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার সাউন্ডটা অ্যাড হয়ে যাবে। সো এখন মূলত আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদেরকে বিট অনুযায়ী কাটিং করে নিতে হবে। সো বিট অনুযায়ী কাটিং করার জন্য আপনারা গুলো ঠিক করে নেবেন। যতদূর পর্যন্ত আপনার বিটগুলো আছে এতদূর পর্যন্ত নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি বিটের পর্যন্ত নিয়ে আসলাম। এখন এখান থেকে এই বিট, এটাও বিটের এখানেই আছে। সো এখান থেকে যতদূর পর্যন্ত থাকবে এখান থেকে এটা আপনি কাটিং করে নেবেন। এটা এখানে কাটিং করবেন। কাটিং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি রয়েছে। সো এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার অডিওটা কাটিং হয়ে যাবে। সো ইমেজটা কাটিং হয়ে গেল। সো এখান থেকে যেটা করতে হবে, এখন আপনি এখান থেকে লেয়ার সেট করতে পারবেন। সো এখান থেকে অ্যানিমেশন সেট করার জন্য দেখুন এখান থেকে যে মাইনাস চিহ্নগুলো রয়েছে এই চিহ্নগুলোতে আমরা ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যানিমেশন সেট করব। সো অ্যানিমেশন সেট করার জন্য যে কোনো অ্যানিমেশন আমরা এখান থেকে নিতে পারি। সো আমরা এই অ্যানিমেশনগুলো যে কোনোটা সিলেক্ট করতে পারি। সো অ্যানিমেশন সেট হয়ে গেছে। সো এখান থেকে ওকে করে দিলাম। এরপরে যেটা করতে হবে, প্রত্যেকগুলো সবগুলোতে আমি অ্যানিমেশনগুলো সেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যানিমেশন। সো অ্যানিমেশনে ক্লিক করে দেব। অ্যানিমেশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন এবং কম্বো চলে আসছে। সো আমরা এখান থেকে প্রথমে ইন অ্যানিমেশনটা সেট করে নেব। অ্যানিমেশনটা সেট করার জন্য আমরা এখান থেকে অনেকগুলো ইন অ্যানিমেশন পেয়ে যাব। সো এখান থেকে আমরা অ্যানিমেশনগুলো সেট করব। এবার এখান থেকে আউট অ্যানিমেশন। সো এখান থেকে আমরা ওকে করে দেব। সো এখান থেকে কম্বোটাও সিলেক্ট করে নেব। সো কম্বোটা সিলেক্ট করার জন্য কম্বোতে ক্লিক করব এবং এখান থেকে আমরা যেটা চাইবো সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। সো আমরা এখান থেকে কম্বোটা সিলেক্ট করে নিলাম। প্রত্যেকটা আমরা এভাবে ইমেজের উপর ক্লিক করে প্রত্যেকটা ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশনে কম্বোটা নিয়ে নেব। সো আমি ভিডিওটি স্কিপ করে দিলাম। সো সবগুলোতে সেট করার শেষ হয়ে গেলে সো এখান থেকে যতটুকু বাকি রয়েছে এই অংশটুকু আমরা কেটে নেব। সেই অংশটুকু কেটে নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে টেমপ্লেটটি রয়েছে টেমপ্লেটটিতে ক্লিক করব এবং এখান থেকে যে দেখছেন স্প্লিট, সো স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করার পরে বাকি অংশটুকু কেটে গেল। সো এখান থেকে যে অংশটুকু কাটবো ওই অংশটুকু সিলেক্ট করব এবং এখান থেকে ডিলিট অপশনটিতে ক্লিক করে দেবো।
সো এখান থেকে আমাদের একটা ক্যাপকাটের একটা লোগো থাকে, সো এই লোগোটা আমরা ডিলিট করব। সো লোগোর উপরে ক্লিক করবো, এখানে ডিলিট অপশনটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমাদের ভিডিওটা এডিটিং শেষ। সো এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন 720p। সো এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি 1080 পর্যন্ত এক্সপোর্ট করতে পারবেন। সো 1080 পর্যন্ত এক্সপোর্ট করার জন্য এখান থেকে আমরা এটা এগিয়ে দেবো। বা যদি আপনি 700p যদি এক্সপোর্ট করতে চান, সো এই রেজুলেশনটাই রেখে দেবেন। সো এটাই আপনাকে বোঝানো হলো। সো এখান থেকে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করে দেবো। উপরে কর্নার যে তীর চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করে দিলেই আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এখানে 100% হয়ে গেলেই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। সো আশা করি ভিডিওটা বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে বেল আইকনটি অন করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।